সত্যি এ যেন এক বিষণ্ণ রাজকন্যার গল্প। মাত্র ১৫ বছর বয়সে জিতেছিলেন বেস্ট প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার। ফিল্মফেয়ারের ইতিহাসে যেটা ছিল প্রথম, তাও আবার একজন পাকিস্তানি হিসেবে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের মতো বিশাল ভেন্যু তার কনসার্ট দেখার জন্য সোল্ড আউট হয়ে যেত। ওয়াও! এমনকি স্বয়ং অমিতাভ বচ্চন ছিলেন তার ফ্যান। ইয়াস, নাজিয়া হাসানের নাম হয়তো জেন জি জেনারেশনের অনেকেই শোনেনি, কিন্তু আপ জैसे कोई मेरी जिंदगी में आए বা ডিস্কো দিওয়ানের মতো গানগুলো শোনেনি এমন খুব একটা কাউকে খুঁজে পাওয়া যাবে না, রাইট? এই ভিডিওতে আমরা জানবো নাজিয়া হাসানের অজানা গল্প। সো চলুন। নাজিয়া হাসানের জন্ম হয়েছিল পাকিস্তানের করাচি শহরে। তার বাবা ছিলেন বেশ ধনী বিজনেসম্যান, তাই তিনি বড় হয়েছিলেন লন্ডনের অভিজাত পরিবেশে। আর তার ভাই জোহেব হাসানও একজন নামকরা আধুনিক শিল্পী। ইনফ্যাক্ট তারা আসলে জুটির মতো করে স্টেজে পারফর্ম করতেন। এমনকি একটা সময়ে আমাদের বিটিভিতেও তাদের জনপ্রিয় দোস্তি গানটি প্রায় কিন্তু দেখা যেত। ছোটবেলা থেকেই নাজিয়া পড়াশোনায় বেশ ভালো ছিলেন। ফ্যানদের অনেকেই জানেন না, তিনি কিন্তু লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছিলেন। এরপর ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে তিনি বেশ কিছুদিন চাকরিও করেছিলেন। নাজিয়া হাসানকে বলা হতো সাউথ এশিয়ার কুইন অফ পপ। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ১৬ বছর বয়সে নাজিয়া হাসানের অ্যালবাম ১৪টা দেশে বিলবোর্ড চার্টের নাম্বার 1-এ ছিল। উর্দুতে গান গাইলেও তার গান রাশিয়া বা ওয়েস্ট ইন্ডিজের মতো দেশেও তুমুল জনপ্রিয় ছিল। তার থার্ড অ্যালবাম ইয়াং তারাং থেকেই বানানো হয় পাকিস্তানের প্রথম মিউজিক ভিডিও, যেটা পরে সুপারহিট হয়েছিল। নাজিয়া হোসেনের জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল মির্জা ইশতিয়াক বেগ নামের এক পাকিস্তানি ব্যবসায়ীকে বিয়ে করা। এই লোকের মতো বদমাশ আর দুটো হয় না। এর আগেও সে আরো দুটো বিয়ে করেছিল, যা সে নাজিয়ার কাছে গোপন করেছিল। হায় রে! আসলে সে নাজিয়াকে বিয়ে করেছিল টাকার লোভে। এমনকি এই বিয়ের পরেও সে লাহোরের এক নায়িকা শাজিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ৫ বছরের বিবাহিত জীবনে নাজিয়া একদিনের জন্য শান্তি পাননি। টাকার জন্য তার স্বামী তাকে অনেকবার মারধরও করেছে। এমনকি একবার মেডিকেল টেস্টে প্রমাণিত হয় সে নাজিয়ার শরীরে বিষ প্রয়োগও করেছিল। ওরে! এই চরম অশান্তির মাঝেই জানা যায় এদিকে নাজিয়ার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার। সারা জীবন নিজের দুর্ভাগ্যের সাথে লড়াই করে গেলেও লাং ক্যান্সারের 4th স্টেজকে তিনি আর হারাতে পারেননি। নিজের অপূর্ব গান দিয়ে কত শত মানুষকে তিনি আনন্দ দিয়েছেন, অথচ তিনিই মাত্র ৩৫ বছর বয়সে একজন দুঃখী মানুষের মতো চিরতরে হারিয়ে গেলেন। দুর্দান্ত গান গাওয়ার পাশাপাশি নাজিয়া ছিলেন অসাধারণ রূপসী। এই জন্য তাকে অনেক বিগ বাজেট মুভিতে অফার দেওয়া হয়েছিল। এমনকি আমির খানের সাথে কিয়ামত সে কিয়ামত তাক